বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর হংকং ফিল্ম অ্যাওয়ার্ড প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেল জমকালো এই আয়োজন। 2025 সালের সেরা হংকং চলচ্চিত্রগুলোকে সম্মান জানাতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে ছিল তারকাদের ঝলক, চমকপ্রদ বিজয় আর দারুণ প্রতিযোগিতা। বিস্তারিত প্রতিবেদনে। অনুষ্ঠিত হয়ে গেল 44তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠানে মূলত 2025 সালের সেরা হংকং সিনেমাগুলোকে সম্মাননা দেওয়া হয়েছে। হংকং ফিল্ম অ্যাওয়ার্ডস অ্যাসোসিয়েশন আয়োজিত এই জমকালো অনুষ্ঠানটি 2026 সালের 19 এপ্রিল হংকং কালচারাল সেন্টার গ্র্যান্ড থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। শুরু থেকেই এই আয়োজন ঘিরে ছিল ব্যাপক উত্তেজনা, যেখানে উপস্থিত ছিলেন এশিয়ার জনপ্রিয় তারকারা। রেড কার্পেটে দেখা গিয়েছে জ্যাং জি, সুইকি, লুই কো, ফিশ লিউ এবং কার্লোস চ্যান সহ অনেককেই। 18টি মনোনয়ন নিয়ে সবচেয়ে এগিয়ে ছিল সন্স অব দি নিয়ন নাইট সিনেমা। অন্যদিকে ব্যাক টু দি পাস্ট সিনেমা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। পুরস্কারের তালিকায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় চাও ইউএফও, যার প্রযোজক অ্যামি চিন ও বনি ওং। একই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন প্যাট্রিক লিয়ং। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন টনি লিয়ং কাওফাই দি শ্যাডো এজ সিনেমার জন্য। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফিশ লিউ সামওয়ান লাইক মি সিনেমাতে অভিনয়ের জন্য। এছাড়াও সেরা নতুন পারফর্মার হয়েছেন এলিজাবেথ ট্যাং। সুইকি তার প্রথম পরিচালিত সিনেমা গার্ল দিয়ে সেরা নতুন পরিচালকের সম্মান জিতে নেন। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অ্যালেক্স টু এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন মিশেল ওয়াই। সব মিলিয়ে এবার হংকং ফিল্ম অ্যাওয়ার্ডস ছিল তারকাদের উপস্থিতি, প্রতিযোগিতা এবং ভিন্নধর্মী গল্পের এক জমজমাট আয়োজন, যা সিনেমা প্রেমীদের জন্য এনে দিয়েছে দারুণ এক অভিজ্ঞতা। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।